মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি উনি এক বছর বাইতুল্লাহ শরীফের হজ করার জন্য মক্কায় যাওয়ার পর দেখেন ওই বছর অনেক মানুষ হয়েছে বাইতুল্লাহ শরীফের হজ করার জন্য, অনেক মানুষ জমায়েত হয়েছে বাইতুল্লাহ শরীফের হজ করার জন্য। তো উনি মনে মনে ভাবতে লাগলেন, মাশাআল্লাহ এই বছর অনেক হাজী সাহেব আসছেন বাইতুল্লাহ শরীফের হজ করার জন্য, সকলের হজ কবুল হয়েছে কিনা এটা উনি ভাবতেছেন। তো ভাবতে ভাবতে উনি ঘুমিয়ে গেছেন। ঘুমানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে স্বপ্নে যুগে দেখিয়ে দিলেন, বললেন, হে মালিক বিন দিনার, এই বছর যারা হজ করতে আসছে সকলের হজ আমি কবুল করে নিয়েছি, তবে একজন ব্যতীত। ওই ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ বিন বলখি, সে বলখের। তো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন। ওঠার পর উনি আফসোস করতে লাগলেন, আরে এই বছর যারা আসছে সকলের হজ কবুল হয়েছে, কিন্তু ওই লোকটার হজ কবুল হয় নাই। তো উনি ওই লোকটার খুঁজে বের হয়ে গেলেন এবং বলখ থেকে যারা আসছিল তাদের কাছে গিয়ে বললেন, ভাই তোমাদের মধ্যে মোহাম্মদ বিন হারুনকে? তখন লোকেরা বলতে লাগলো, সে তো অনেক আল্লাহওয়ালা মানুষ, সর্বদাই আল্লাহ তাআলা জিকিরের মধ্যে মশগুল থাকে, সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত করে। তো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি উনি আরো আশ্চর্য হয়ে গেলেন, আরে ভাই, যেই লোক আল্লাহওয়ালা, আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে, তার হজ তো সবার আগে কবুল হওয়ার কথা ছিল, কিন্তু তার হজ কবুল হয় নাই, কারণ কি? তো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমাকে ওই ব্যক্তির কাছে নিয়ে যাও। যখন ওই ব্যক্তির কাছে মালিক বিন দিনার যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি বলতেছেন যে, আপনি মালিক বিন দিনার আমার কাছে আসছেন এই সংবাদ দেওয়ার জন্য, আমার হজ কবুল হয়নি। তখন মালিক বিন দিনার আরো আশ্চর্য হয়ে গেলেন, আরে ভাই, তার হজ কবুল হয় নাই এটা সে জানে, আবার আমাকেও সে চিনে, এটা কিভাবে সম্ভব? তখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে, ভাই, তোমার হজ কবুল হয় নাই কি জন্য? কি কাজ করছো তুমি, কি গুনার কাজ করছো যেই কারণে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নাই? তো মোহাম্মদ বিন হারুন বলখি উনি বলতেছেন, আমি আগে মদ খাইতাম, গাঁজা খাইতাম, নেশা করতাম। তো রমজান মাসে একদিন নেশা করে ইফতারির আগ মুহূর্তে বাড়িতে ফিরার পর আমি আমার মাকে বলি, মা আমাকে খাবার দাও। যখন আমি আমার মাকে খাবার দেওয়ার কথা বলি, তখন আমার মা আমাকে ভর্ৎসনা করে বলতেছে, তোর কি কোনো লজ্জা শরম নাই? তোর কি কোনো লজ্জা শরম নাই? তখন আমি আমার মায়ের উপর ক্ষিপ্ত হয়ে মাকে চর মারি, আর এই চর মারার কারণে আমার মা আগুনে পড়ে যায়, আর আগুনে পড়ে যাওয়ার কারণে আমার মা আগুনে পুড়ে মরে যায়। আমি তখন মাতাল অবস্থায় শুয়েছিলাম। যখন সকাল হয়, চোখ খুলে তখন আমি দেখি যে আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তখন আমি আমার স্ত্রীকে বললাম, তুমি কেন চলে যাচ্ছ? তখন আমার স্ত্রী বলতেছে, যার হাতে তার মা নিরাপদ নাই, তার হাতে আমি কি নিরাপদ থাকবো? তখন আমি বললাম, মোহাম্মদ বিন বলখি বলতেছেন যে, তখন আমি বললাম, কি হয়েছে? তখন আমার স্ত্রী বলতেছে, তোমার কি কোনো হুঁশ জ্ঞান নাই? রাত তোমার মাকে তুমি চর মারছো, আর এই চর মারার কারণে তোমার মা আগুনে পড়ে গিয়েছে, আর সেখানে পড়ে আগুনে পড়ার সাথে সাথে জ্বলে পড়ে মরে গিয়েছে। তো মোহাম্মদ বিন হারুন বলতেছে, তাহলে আমাকে তোমরা কেন জাগাও নাই? আমাকে কেন ডাক দাও নাই? আমি তো আমার মায়ের মুখও দেখতে পারি নাই। তখন তার স্ত্রী তাকে বলতেছে, তোমাকে এই জন্য ডাক দেওয়া হয় নাই, এই জন্য বলা হয় নাই, তোমার মা যখন মৃত্যুবরণ করে তখন বলছিল যে আমার মুখটা যেন আমার ছেলেকে না দেখানো হয়। মোহাম্মদ বিন হারুন তিনি তখন বলতেছেন, আমি সাথে সাথে আমার ওই হাত কেটে ফেলে দেই যে হাতে আমি আমার মাকে চর মারছিলাম, আর আমার যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। দান করার পর আমি বাইতুল্লাহ শরীফে চলে আসি, আর এখানে জিকির আজগার করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রতি বছর হজ করি, যেন আল্লাহ তাআলা আমাকে এই গুনাহ থেকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়। তো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা শোনার পর তিনিও ওই মোহাম্মদ বিন বলখিকে চর মারে, আর চর মারার পর বলতেছে, তোর মতো এরকম নাফরমানকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে? যা, বের হয়ে যা। এই কথা বলে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি উনি চলে আসলেন। রাত্রে যখন তিনি ঘুমানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে চলে আসেন। আসার পর মালিক বিন দিনারকে বলতেছে, হে মালিক বিন দিনার, তুমি ওই ব্যক্তিকে কেন নিরাশ করো না? ওই ব্যক্তিকে তুমি কেন নিরাশ করো না? আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত গুনাহই হোক না কেন আমার রহমত থেকে নিরাশ হবে না। তো তুমি কেন আল্লাহ তাআলার রহমত থেকে ওই ব্যক্তিকে নিরাশ করো না? তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওগো আল্লাহর নবী,
তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন? যেই ব্যক্তি তার মাকে মেরে ফেলছে, এই ব্যক্তিকেও কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর তাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, সেটাও তার মায়ের সুপারিশের বদৌলতে ক্ষমা করবেন। তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, সেটা কিভাবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে, যখন তারা উঠবে, তখন এই যে মুহাম্মদ বিন হারুন বলখি, তার মা আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করবে এবং বলবে, হে আল্লাহ, আমি একে 10 মাস পেটে ধারণ করছিলাম, আর সেই আমাকে চর মেরে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, যার কারণে আমি মৃত্যুবরণ করছি, অতএব তুমি তার বিচার করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, একে জাহান্নামের দিকে নিয়ে যাও, একে জাহান্নামে নিক্ষেপ করো। যখন হারুন বিন বলখিকে, যখন মুহাম্মদ বিন হারুনকে ফেরেশতারা টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, তখন ওই মুহাম্মদ বিন হারুন বলখি তার মায়ের দিকে তাকিয়ে কান্না করবে আর বলবে, মা, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মা, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এভাবে 3 বার যখন বলবে, মা, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার মা ওই সময় আর থাকতে পারবে না। ওই সময় তার মা চিৎকার করে বলবে, আল্লাহ, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিয়েছি, তুমিও তাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা, তোকে ক্ষমা করে দিলাম, যা, তোকে জান্নাত দিয়ে দিলাম।